আমি জানতাম কোনো ছেলেই আমাকে মেনে নেবে না। হয়তো আমার ভাবনায় ভুল ছিল যে ইফাত আমার সবটা জেনেও আমাকে মেনে নেবে। ইফাত কেন? কোনো ছেলেই মেনে নেওয়ার মতো না। ইফাত বিছানা থেকে একটা বালিশ নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি জানি মেয়ে বলে ইফাত হয়তো আজকে রাতটা দয়া করে আমাকে থাকতে দিয়েছে। কাল সকাল হতেই আমাকে ঘাট ধরে বের করে দেবে। নিজের কৃতকর্মের জন্য নিজেই খাটতে লাগলাম। কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমার নিজেরও খেয়াল নেই। সকালে ঘুম থেকে চোখ মেলেই দেখি ইফাত আমার জন্য নাস্তা নিয়ে আসছে। নাস্তা নিয়ে এসেই বলল, নাস্তাটা সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। চলো তুমি আর আমি আজকে একটু বাইরে যাব। আমি তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। আমাকে সে বলছে যে বাইরে যাবে। আমি তড়িঘড়ি করে নাস্তাটা শেষ করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে ইফাতের সাথে বের হয়ে গেলাম দুজনে একসাথে। ও আমাকে একটা সুন্দর নিরিবিলি জায়গায় নিয়ে গেল। নিয়ে গিয়ে ও বলল যে, "তুমি কালকে রাত্রে কি যেন বলছিলে? আসলে ওগুলো আমার কান দেওয়ার কোনো দরকারই নেই। আমি তোমাকে বিয়ে করেছি। তুমি কি ভেবেছো আমি তোমার অতীত সম্পর্কে কিছুই জানি না? আমি তোমার অতীত সম্পর্কে সবকিছু জানি। তোমার ছোট বোন আমাকে সবকিছু বলেছে। আমি সবকিছু জেনে শুনেই তোমাকে বিয়ে করেছি।" আমি ইফাতের কথাটা শুনে কান্নায় ভেঙে পড়ি। আমি কি কান্না করবো না হাসবো? আমি সেই খুশিতে আত্মহারা হয়ে গেছি। আসলে আমার জীবনে কেউ একজন আসবে যে আমাকে আমার মতো করে আমাকে সত্যিকারে ভালোবাসবে। এটা কল্পনাও করিনি। ইফাত আমাকে আরো বলে, "এই কথাগুলো কিন্তু আমার বাড়ির কেউই জানে না। শুধু আমিই জানি। তুমি কাউকে কখনো এই কথাগুলো জানাবে না। আমাকে কথা দাও। আর যে তোমার সন্তান, সে সন্তান আমার সন্তান নামে পরিচিত হবে। তুমি কখনো তুমি কখনো কান্না করবে না। তোমার কান্না আমার সহ্য হয় না। তোমাকে যেদিন আমি ১ম দেখেছি, তখনই তোমাকে আমার খুব ভালো লেগে গেছে। আমি তখন সিদ্ধান্ত নিয়েছি তোমাকেই বিয়ে করব। তোমাকে যেদিন আমি ১ম দেখেছিলাম, সেদিন কিন্তু তুমি চোখ বন্ধ করে অনেক কেঁদেছ। আমি দেখেছি। তখনই তোমার বোন আমাকে সবকিছু বলে দিয়েছে। তাই বলছি, আজ থেকে আমাদের নতুন একটা সংসার শুরু হবে, নতুন একটা জীবন। যে জীবনে শুধু তুমি আর আমি, আর তোমার সেই প্রাক্তনকে কখনো মনে করবে না, কখনো নিজেকে একা ভাববে না। আমি তোমার হাতটা সারা জীবনের জন্য ধরেছি। তুমিও আমাকে কখনো একা করবে না, কখনো আমাকে ছাড়া অন্য কারো কথা চিন্তাও করবে না। ইফাতের মুখে কথাগুলো শুনে দুনিয়াটা আমার হাতের মুঠোয় আমার এমন